আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই ইজ্জত জালাল মহান রব্বুল আলামিন আমাদেরকে ইশার সালাত বাদে মসজিদে বসে জিকির আজগার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী আল হাদিস থেকে কিছু কথা শোনা এবং বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটি প্রসিদ্ধ বাণী, ইন্না আওলান নাসি বিল্লাহি মান ওয়াদাহুম বিস, অর্থ যে আল্লাহর কাছে ওই ব্যক্তি অধিক প্রিয় যে সর্বপ্রথম মানুষকে সালাম করে। আবু দাউদ 5197 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু কি আল্লাহ রাসূল বলেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা, হে আমার সন্তান, যখন তুমি বাড়িতে প্রবেশ করবে, ইয়াকুন বারাকাতান আলাইকা ফাসাল্লিম, তুমি বাড়িতে প্রবেশ করার পূর্বেই কি করো, সালাম দাও। ইয়াকুন বারাকাতান আলাইকা, এই সালামটি হবে তোমার বাড়ির গৃহের একটা বরকত। বুঝতে পারছেন? তাহলে সালামের অনেক গুরুত্ব। আল্লাহ রাসূল আনাসকে বলতেছেন, আনাস, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে, তুমি বাড়িওয়ালাদেরকে কি করো, সালাম দাও। এই সালামটা হচ্ছে একটা বারাকা। এখন বারাকাতান আলাইকা ওয়াইন আহলিকা ওয়াইন আমারকা, এই সালামটি এমন বারাকা যেটা তোমার সন্তান, তোমার ছেলে, তোমার পরিবারের যারা আছে তাদের মধ্যে ফুটে উঠবে এই সালামের বারাকাতা। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কুরআনুল কারীমের মধ্যে সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হুয়িতুম, যখন তোমাদেরকে অভিনন্দন জানানো হয়। অভিনন্দন আরবিতে বলা হয় সালাম, আর বাংলায় আমরা সালাম বুঝি, আবার অভিনন্দনও বুঝি। মানুষকে স্বাগত জানানোর জন্য সর্বোত্তম যে পন্থা সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, এই পন্থা। তা আল্লাহ তাআলা বললেন, যখন তোমাদেরকে কেউ অভিনন্দন জানায়, আসসালামু আলাইকুম জানায়, ওয়া ইযা হুয়িতা, যদি কেউ জানায় তোমাদেরকে অভিনন্দন সালাম, ফাহাইয়ু বি আহসানা ফাহাইয়ু মিনহা, তোমরা তাদেরকে ততটুকু ফিরিয়ে দাও। যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তুমি কি বলবো, ওয়ালাইকুম আসসালাম, তাই তো। ফা আহসানা মিনহা, যদি পারো তার সাথে একটু আহসান করো, একটু বেশি করে দাও, সুন্দর করে দাও। ফা আহসানা মিনহা, পারলে একটু বৃদ্ধি করে দাও, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, এর বৃদ্ধি করে দিলাম, তাই তো। আও রুদ্দুহা, যদি না পারো সে যতটুকু দিয়েছে ততটুকুই তাকে ফিরিয়ে দাও। যদি সময়ের অভাবে পারতেছ না, যে কোনো কারণে পারতেছ না, তখন কি করবে, সে যতটুকু দিয়েছে ততটুকু তাকে ফিরিয়ে দাও। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ হিসাব গ্রহণকারী। প্রত্যেকটি বিষয়ে আল্লাহ হিসাব গ্রহণকারী। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুত্তাকিনগণ, যারা বিশ্বাস করো আল্লাহকে, বুয়ুতান গায়রা লা তাদখুলু বুয়ুতান গায়রা হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেছেন, মুমিনগণ যখন বাড়িতে প্রবেশ করবে তখন যেন সে সালাম করে, সালাম না দিয়ে যেন সে প্রবেশ করে না। এই কথা আল্লাহ নবী বললেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্য একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, যে আও ফি সালাসা ওয়া দাআ ফি সালাসা, আল্লাহ নবী কোনো বাড়ির সামনে দিয়ে গেলে তখন 3 বার সালাম করতেন। কয়বার? 3 বার সালাম করতেন। এবং ওয়া ইউকাল্লামাল্লাহু আলাইহি ফি সালাসা, যদি কোনো কথা বলতেন 3 বার কথা বলতেন, 3 বার। এই অত্র হাদিস থেকে বুঝতে পারি সালামের গুরুত্ব অপরিসীম। জান্নাতের মধ্যে থেকে সালাম শুরু হয়ে গেছিল। হাদিস অবশ্যই জানো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আলা আদম আলা সূরাতিহি 60 জিরান ফালামা খালাকাল্লাহু, আল্লাহ তাআলা আদমকে 60 হাত বিশিষ্ট সৃষ্টি করলেন। কোথায়? জান্নাতের ভিতরে, তাই তো। ফালাম্মা জিরান তাকুলুহু ফাতাহিয়াতুহু ওয়াল মালাইকাতু ফায়ুসাল্লিমুহু, অর্থ হচ্ছে, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তখন ফেরেশতাদের একটা বাহিনী পাঠিয়ে দেওয়া হলো আদম নবীর কাছে। বলা হলো, আদমের কাছে সালাম দাও। আদম আলাইহিস সালামের কাছে সালাম দিলেন, ফাসাল্লিম ওয়ালাইকা, যখন সালাম দিলেন তখন আদম আলাইহিস সালাম ওয়ালাইকুম বলে তার উত্তর দিয়েছিলেন। কোথায় দিয়েছিলেন? এটা জান্নাতের ভিতরে।
জান্নাতের মধ্যে থেকে এই সালামের সূচনা হয়ে গেছে, তাই তো? সালাম আলামি রব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তো সালাম হয়ে থাকে, তাই না? আল্লাহ নবীকে সালাম দিয়েছেন না, হযরত খাদিজাকে সালাম দিয়েছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সালাম দিয়েছেন, ফাতেমাকে সালাম দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সালাম সমাজে প্রচার প্রসারের তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাক্য তিনি বলেছেন, ইয়া আইয়ুহাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, তোমাদেরকে কি একটি বিষয় আমি জানিয়ে দেব না, যে হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পবিত্র মুমিন হতে পারবে না, ওয়ালা তুমিনু লিল মুমিনিন, একজন মুমিন অন্য মুমিনকে ভালোবাসে, আং তাহাব্বু ফিল আখিহি, আমি কি বলে দেব না কিভাবে একজন মুসলিম তার অন্য ভাইকে ভালোবাসতে পারে? তখন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী আপনি বলুন। তখন আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, আফশু সালামা বাইনাকুম, তোমরা সালাম প্রচার এবং প্রসার করো। সুতরাং আমাদেরকে সালাম প্রসার করতে হবে, বুঝতে পারছেন? হাদিসে এভাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি হাঁটতেছো অফিস সাজারতা, যদি গাছ মাঝখান দিয়ে এসে যায়, ঢেকে যায়, তাহলে যাব এই পাশে একজন যাচ্ছে, এই পাশ দিয়ে একজন যাচ্ছে, দুইজন একসঙ্গে চলাফেরা করছিলে, মাঝখানে বড় একটা গাছ যখন ঢেকে গেছে, দুইজন দেখায় আবার সালাম দাও। একটু পাহাড়ে মাঝখানে পড়ে গেছে, ওকে দেখতে পাচ্ছ না, তুমি ওকে দেখতে পাচ্ছ না, তখন কি করবা? সালাম দিবা। আল্লাহ নবী বলছে সালাম দিতে, সালাম দিলে অনেক নেকি, সালাম দিলে অনেক নেকি। আল্লাহ যেন আমাদেরকে সালাম দিয়ে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।